আবারও ইডেনকে গুড বাই বললেন গম্ভীর, দিলেন কেকেআর ত্যাগের ইঙ্গিত। 2011 সালে আইপিএল নিলাম থেকে গম্ভীরকে প্রথমে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। অধিনায়ক হিসেবেই সৌরভের জুতোয় পা গলিয়েছিলেন তিনি। চ্যালেঞ্জ কঠিন হলেও তা স্বীকার করতে দুবার ভাবেননি তিনি। 2011 ও 2014 সালে দলকে এনে দিয়েছেন জোড়া ট্রফি। তো 2017 সালে নাইট শিবির ছেড়ে প্রথমে পাড়ি দেন দিল্লি, তবেই অবসর নেন তিনি। 22 গজের দুনিয়ায় ফেরত আসেন নতুন ফ্র্যাঞ্চাইজি লখনৌ সুপার জায়ান্টের মেন্টর হিসেবেই। গত 2 বছর সেই দায়িত্ব পালন করেছেন তিনি। 2024-এর মরশুমের আগেই মেন্টর হিসেবে ফিরিয়েছে নাইটরা, তবেই ফিরেই দলের ভোল পাল্টে দিয়েছেন তিনি। তো যত দিন যাচ্ছে ততই উঠছে দীর্ঘমেয়াদী চুক্তির দাবি। কিন্তু ভক্তদের আবদারকে তিনি মান্যতা দেবেন তিনি, নাকি মরশুমের শেষেই ছাড়বেন দল? জল্পনা ছড়ালো গম্ভীরের সোশ্যাল মিডিয়ায় পোস্টেই। তো মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ঘরের মাঠে শেষ ম্যাচ খেলেছে কলকাতা নাইট রাইডার্স। তো পরিসংখ্যান বলছে নাইটরা বরাবরই চাপে থেকেছে মুম্বাইয়ের বিরুদ্ধে, কিন্তু এবারে সমস্ত প্ল্যান ভেস্তে দিয়ে তারা মুম্বাইয়ের বিরুদ্ধে সহজ জয়লাভ করেছে। তো কলকাতা মুম্বাই দ্বৈরথের শুরুর আগে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন নাইট মেন্টর গৌতম গম্ভীর। তিনি লেখেন, আরও একবার ইডেন। এই পোস্টের পর থেকেই জল্পনা শুরু হয় মরশুমের শেষে নাইট ডাগ আউট থেকে বিদায় নিচ্ছেন কিনা গুরু গম্ভীর। কিন্তু অনেকেই মত যে দল ছাড়ার বার্তা নয়, বরং শেষ ম্যাচকে স্মরণীয় করে রাখার বার্তাই দিয়েছেন তিনি। তো এই মরশুমে প্রতিটি হোম ম্যাচেই নাইটদের জন্য গলা ফাটাতে দেখা গিয়েছে কলকাতার ক্রিকেট জনতাকে। শনিবারের বৃষ্টির সম্ভাবনা উপেক্ষা করেই 68,000 দর্শক মাঠে আসুন। তো সোশ্যাল মিডিয়ার পোস্টের মাধ্যমে আদতে এই আবেদনই করেছেন নাইটদের মেন্টর। তো আশা করি আমরা সকলে বুঝতে পেরেছি নাইটদের দর্শকদের আবেদন করেছেন মাঠে আসার জন্য, ঠিক সেই কারণে এই পোস্টটি তিনি করেছেন। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে সাবস্ক্রাইব করে যাবেন। সো গুড বাই।